ভাই বোনগুলো সব কোথায় গেলি বল। তো চ শুরু করি আজকের টপিক, আজকের পড়ানো। তো প্রথমে টপিকগুলো বলে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের WBHS নিটের জন্য এবং WBJEEর জন্য কোর্স। ওকে, তো আজকে আমাদের হচ্ছে এটা 4 নম্বর ভিডিও। 3 নম্বর ভিডিও অলরেডি চলে এসছে, 3টে ভিডিও তড়িৎ বিভবের ওপর, তড়িৎ স্থিতিশক্তির ওপর ব্যাপক ভিডিও চলে এসছে, ইম্পর্টেন্ট ভিডিও চলে এসছে। যদি না দেখে থাকিস, ভালো কথা বলছি, তোরা প্লিজ দেখ ওটা। না দেখলে পরে তোরা কিন্তু এটা বুঝতে পারবি না কিচ্ছু, কারণ ওখানে আমি ডিটেলসে বুঝিয়েছি যা বোঝানোর দরকার। এর জন্য যে প্রিরিকুইসাইট, আরে কী বলছি আমি, প্রিরিকুইসাইট, এর জন্য যেটা দরকার সেটা আমি ওখানে বুঝিয়েছি। ওটা বুঝলে পরে এটা তুই দারুণভাবে বুঝতে পারবি, ব্যাপকভাবে বুঝতে পারবি। তো এখানে কি বোঝাবো দেখ, আজকের টপিকগুলো হচ্ছে 1 নম্বরে আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি। দেখ, এতদিন আমরা জানতাম কি, যে তড়িৎ স্থিতিশক্তি যেগুলো পড়ে এসেছিলাম সেটা হচ্ছে একটা চার্জের জন্য আমরা বের করেছিলাম তড়িৎ স্থিতিশক্তি। তো এখানে আমাদের করতে হবে কি, আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি। এর মানেটা হচ্ছে যে অনেক আধান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তড়িৎ স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কী করে বের করব। কারেক্ট। 2 নম্বরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেখ এখানে কিন্তু এনসিইআরটি এক্সাম্পল আমি কিন্তু কোনো রকম ছায়া প্রকাশনী এর থেকে ওর থেকে ভুলভাল টাইপের আমি কিন্তু এক্সাম্পল করাবো না, আগে থেকে বলে রাখছি। আমি যে এক্সাম্পলগুলো করাবো একটাই হবে মাস্টারপিস, একটাই হবে সেরা এক্সাম্পল, ঠিক আছে। চেষ্টা করবো একটা এক্সাম্পল করানোর বা 2টো এক্সাম্পল করানোর, যাতে সেটা জানলে পরে সমস্ত ধরনের অঙ্ক করতে পারিস, ঠিক আছে। কারেক্ট। আচ্ছা, এরপরে চলে হয় 3 নম্বরে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ স্থিতিশক্তি। তো এটা যখন পড়াবো তখন বুঝতে পারবি যে একটি আধান থাকলে পরে কী হয়, 2টি আধান থাকলে পরে কী হয়। তো 3টেই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কী বল, ইম্পর্টেন্ট। আচ্ছা, তো চলে আসি প্রথমটাতে, 1 নম্বরে। দেখ 1 নম্বরটা কী বলছে, আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি। তো এটার জন্য আমাদের প্রথমে কি করতে লাগবে, দেখ মনে কর এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটার মধ্যে আমি অনেকগুলো আধান নিয়ে আসবো। আধান নিয়ে আসার পর দেখবো যে সেই আধানগুলোর জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হচ্ছে, এটা আমি দেখবো, বিচার করে দেখবো, ঠিক আছে। এবার দেখ, মনে কর প্রথমে এই বোর্ডে যখন আমি নিয়ে আসবো কোনো একটা চার্জকে, তখন মনে কর যে প্রথম অবস্থাতে এখানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড নেই, মানে বাহ্যিক কোনো তড়িৎ শক্তি এখানে নেই মনে কর, ঠিক আছে। বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্র মনে কর এখানে নেই। তো ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে, মনে কর এইখানে যে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা বলছি বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেটা মনে করে এইখানে 0। খুব ভালো কথা। এখানে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড 0, খুব ভালো, দারুণ ব্যাপার। আচ্ছা, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড 0। এবার মনে কর তুই Q1 একটা চার্জকে যে কোনো জায়গাতে নিয়ে আসলি, যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসলি, ঠিক আছে। মনে কর সেই পয়েন্টের মনে কর এই পয়েন্টে একটা Q1 চার্জকে নিয়ে আসলি। মনে কর এই পয়েন্টের যে অবস্থান ভেক্টর, দেখ যখনই কোনো একটা পয়েন্টে তুই কোনো একটা চার্জকে নিয়ে আসবি, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার অবস্থান জানাটা, ঠিক আছে। তার অবস্থান তো আমাকে জানতে হবে না, যে সে কোথায় রয়েছে, তার লোকেশনটা কী, ঠিক আছে। তো মনে কর এই পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে R1। এখন অবস্থান ভেক্টরের জন্য আমাদের একটা অরিজিন দরকার, একটা মূল বিন্দু দরকার। তো মনে কর মূল বিন্দুটা হচ্ছে এইখানে। তো এইখান থেকে এই Q1 এর যে ডিস্টেন্স সেটা মনে কর R1, সেটা কত, R1। এই R1টা হচ্ছে অবস্থান ভেক্টর, বা যাকে আমরা বলছি পজিশন ভেক্টর। কি বলছি বল, পজিশন ভেক্টর। তো মনে করি Q1 চার্জটাকে আমি এখানে নিয়ে আসলাম। এরপরে মনে করো আমি Q2 নিয়ে আসলাম, Q3 নিয়ে আসলাম, এমন করে মনে করো 3টে চার্জকে আমি নিয়ে আসলাম। তো 3টে চার্জকে নিয়ে আসার পর আমাকে দেখতে লাগবে যে টোটাল যে তড়িৎ স্থিতিশক্তি বা টোটাল যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সেটার মান কত। তো প্রথমে Q1কে এখানে নিয়ে আসলাম। এবার তোরাই আমাকে বল যে Q1 চার্জটাকে আমি যখন এখানে নিয়ে আসবো, তখন এখানে আমার দ্বারা, আমি তো একটা এক্সটার্নাল এজেন্ট মানে কিন্তু ওই LICর এজেন্ট না, কিন্তু আমি একটা এক্সটার্নাল এজেন্ট। এবার আমার জন্য মানে আমি কি পরিমাণ কাজ করলাম, আমি তো কোনো একটা কিছু কাজ করলাম রে বাবা। আমি যে নিয়ে আসলাম ইনফিনিটি থেকে, অসীম থেকে, যে এই Q1 চার্জটাকে নিয়ে আসলাম, এই পজিশনে রাখলাম এনে, তো এর জন্য আমি তো কোনো একটা কিছু কাজ করলাম। তো আমার কাজের মান কত, দেখ এখানে আমি কি, এখানে আমিটা হচ্ছে, এখানে আমি যেটা, সেটা হলো আমি মানে কিন্তু তুই, ঠিক আছে। তুই মানে তুই, আমি মানে আমি। তো আমি হচ্ছে এখানে বাহ্যিক সংস্থা, এর ইংলিশ নাম হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, নট আ LIC এজেন্ট,
ঠিক আছে, আমি বাহ্যিক সমস্ত আমি এখানে নিয়ে আসলাম। তো আমার দ্বারা কৃতকার্য কত? তো দেখ আমার দ্বারা যে কৃতকার্য হবে মনে কর সেটা হচ্ছে W1। তো W1 এর মান কত হবে? দেখ W1 এর মান হবে 0। এবার কোশ্চেন আসছে কেন W1 এর মান 0? কারণ দেখ এখানে আগের থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না। এবার তড়িৎ ক্ষেত্র যদি না থাকে তাহলে আমি যখন কোনো একটা চার্জকে নিয়ে আসবো এখানে, তখন আমি কার বিরুদ্ধে কাজ করবো বল? আমি কারোর বিরুদ্ধে কাজ করবো না, কারণ আগে থেকে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড নেই, তো আমার দ্বারা যে কৃতকার্য হবে একদম ফার্স্টে Q1 যখন নিয়ে আসছি এখানে অসীম থেকে, তখন আমার দ্বারা যে কৃতকার্য হবে মানে W1 সেটা কত হবে? 0। কারণ এখানে কোনো বাহ্যিক যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত? 0। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। হলো W1 কমপ্লিট হলো। এবার মনে কর আমি আরেকটা চার্জকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে Q2। সেটা কত? সেটা মনে কর Q2। এবার Q2 চার্জকে মনে কর আমি নিয়ে আসলাম এইখানে, মন দিয়ে বলছি কিন্তু, হ্যাঁ, Q2 চার্জকে আমি এখানে নিয়ে আসলাম। এই পয়েন্টের মনে কর যে পজিশন ভেক্টর সেটা মনে কর R2, এটার R1, এটার হচ্ছে R2, এগুলো হচ্ছে পজিশন ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে R2 পজিশন ভেক্টর কার? এটা হচ্ছে Q1 এ আর এটা হচ্ছে Q2। তো এখন আমাকে তোরা বল, এই কিউটিকে যখন আমি নিয়ে আসলাম অসীম থেকে, সবগুলোকে কিন্তু আমি অসীম থেকে নিয়ে আসছি, ঠিক আছে, অসীম থেকে যখন আমি এই Q2কে নিয়ে আসলাম এখানে, তখন আমার দ্বারা কৃতকার্য কত? এবার একটা জিনিস মন দিয়ে বোঝ। দেখ প্রথমে যখন ইলেকট্রিক ফিল্ড ছিল না, তখন Q1কে যখন নিয়ে আসলাম তখন ওয়ার্ক ডান কত ছিল? 0। এখন Q2কে যখন নিয়ে আসবো তখন দেখ আগের থেকে তো এখানে Q1 রয়েছে রে বাবা। এবার দেখ Q1 রয়েছে মানে কি, এই Q1 তো নিজে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে চারিদিকে, করবে কি না? আগে ইলেকট্রিক ফিল্ড ছিল না মানলাম, কিন্তু Q1কে তো আমি নিয়ে এসেছি, তো Q1 তো এখানে অলরেডি আছে মনে কর। তো Q1 এর জন্য চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখন যখন আমি Q2কে অসীম থেকে এখানে নিয়ে আসবো, তখন সেই ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করতে হবে। ঠিক আছে, এবার দেখ আমি এই যে বলছি না যে বিরুদ্ধে কাজ করতে হবে বা তোর তোর তার সাপেক্ষে কাজ করতে হবে, এগুলো আমরা পরে বুঝতে পারবো। কী করে বুঝতে পারবো? যখন আমরা সাইন দেখবো, কার সাইন? Q1 Q2 এগুলো সাইন দেখবো। কিন্তু এখন এগুলো অ্যাজিউম করে নেয় যে সবগুলো Q1 Q2 এগুলো হচ্ছে সব পজিটিভ আধান। যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কী করে আমরা বের করবো সেটা আমরা জানবো, পরে জানবো। ইকুয়েশন প্রথমে কমপ্লিট করে তারপর পরে জানবো। কিন্তু প্রথমে মনে করুন অ্যাজিউম করে নেয় যে Q1 আর Q2 আমি কোনো সাইন বসাচ্ছি না এখন, তার মানে এই দুটো হচ্ছে পজিটিভ আধান। গেল? আচ্ছা, এবার দেখ Q2কে আমি নিয়ে আসছি, তো Q2 যখন নিয়ে আসবো তখন কী হবে? এই Q1 যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছে তার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। কারেক্ট, তার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। তো এখন আমি যেই কাজটা করব সেটা মনে কর, দেখ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বহিস্থ যে দেখ বাহ্যিক যে সংস্থা আছে তার জন্য কিন্তু আমাকে কাজ করতে হবে, বা তার কাজটা এখানে বের করতে হবে। তো তার দ্বারা যে কৃতকার্য যখন আমি Q2কে নিয়ে আসলাম সেটা মনে কর W2। এখন কোশ্চেনটা হচ্ছে এই W2-র মান আমি কী করে বের করব? W2-র আমি মান কী করে বের করব? দেখ প্রথমে একটা জিনিস বোঝ, মনে কর Q2 আধানটা আগে ছিল না, যদি না থাকে তাহলে পর তোরা আমাকে বল এই Q1 এর জন্য এই পয়েন্টে বিভবের মান কত হবে? তো তোরা সবাই জানিস যে কোনো একটা চার্জের জন্য কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যে বিভবের মান হয় সেটা কত হয়? সবাই জানিস যে মনে কর এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে R12 মানে কি? 1 থেকে 2 এর দূরত্ব। দেখ মন দিয়ে বোঝ, কিন্তু বিভবের সময় এটা ইম্পর্টেন্ট না যে তুই এখানে R12 লিখলি নাকি R21 লিখলি, এটা বিভবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না? কারণটা হচ্ছে এখানে R12টা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? এই দুটো চার্জের মধ্যে ম্যাগনিটিউড। এবার দেখ কেন ম্যাগনিটিউডের কথা বলছি, কারণ দেখ বিভব মানে কি? বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটিতে অনলি যেটা দরকার সেটা হচ্ছে ম্যাগনিটিউড। তো এখানে R12 লেখ বা R21 লেখ, যা খুশি লেখ, কোনো ফারাক পড়বে না। ঠিক আছে, তো এইখানে আমি কি করব? Q1 এর জন্য প্রথমে এই পয়েন্টে বিভবের মান বের করে নিই। তো বিভবের মান কত হচ্ছে মন দিয়ে দেখ। তো বিভবের মান হচ্ছে তোর 1/4πε0 ইন্টু Q1 বাই R12। এটা গেল বিভবের মান কিন্তু। ঠিক আছে, এবার দেখ এই বিভবের সঙ্গে আমি যদি Q2 গুণ করি তবে কি পাবো? তবে পাবো আমি ওয়ার্ক ডান। তাই তো সবাই জানিস তোরা যে বিভব মানে কি? বিভব মানে হচ্ছে যে কোনো একটা ইউনিট পজিটিভ আধানকে বা একক ধনাত্মক আধানকে অসীম থেকে যখন কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসবো, তখন বাহ্যিক কোনো সংস্থার দ্বারা যে কৃতকার্য হয় তাকে ওই পয়েন্টের বিভব বলা হয়। ঠিক আছে, এবার দেখ এটা হচ্ছে ইউনিট পজিটিভ আধানের জন্য। এবার মনে কর আমি যদি কিউ পরিমাণ কোনো আধানকে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? কিউ ইন্টু ভি। একটা আধানের জন্য বা একক আধানের জন্য যদি ভি হয়, তাহলে কিউ আধানের জন্য কত হবে? কিউ ইন্টু ভি। তো এখানে তাই তো বের করছি আমি, ওয়ার্ক ডানই তো বের করছি। কার জন্য? Q2 আধানকে যখন অসীম থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এইটা হলো বিভব। কার জন্য? Q1 এর জন্য এই পয়েন্টে বিভব। তো বিভবটা প্রথমে আমি কিন্তু জেনে নিলাম
জেনে নেওয়ার পর আমি কিউ টুকে তার সঙ্গে গুণ করে দেবো। তো কিউ টুকে গুণ করে দে, এখানে এখানে তুই কিউ টুকে গুণ করে দে। একটা কাজ কর, এখানে এটাকে এইভাবে লেখ, একটু সামনের দিকে লেখ। গুণ করে দিলাম, এই যে কিউ টু গুণ করে দিলাম। দেখ কিউ ওয়ান তো ছিলই প্রথমে, তারপরে হচ্ছে R12, বুঝলি? এটা হচ্ছে ওয়ার্ক ডান কার দ্বারা? বাহ্যিক সংস্থার দ্বারা বা এক্সটার্নাল এজেন্টের দ্বারা। ঠিক আছে, আচ্ছা এবার যদি মনে কর যে এই দুটো চার্জের জন্য কোনো একটা পয়েন্টে বিভব কত, মনে করো এটা হচ্ছে পি পয়েন্ট, এটা জাস্ট এমনি বলছি আমি, মনে করো একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টে দুটো চার্জের জন্য বিভব কত, এটা বের করতে পারবি। কি করে বের করবি? খুব সিম্পল। দেখ কিউ ওয়ানের জন্য প্রথমে পি বিন্দুতে বিভব বের করি। তো কিউ ওয়ানের জন্য পি বিন্দুতে বিভব কত বল? কত? দেখ মনে কর কিউ ওয়ানের জন্য পি বিন্দুতে যে বিভব সেটা মনে কর ভিপি, কার জন্য? 1 নম্বর চার্জের জন্য। তো 1 নম্বর চার্জের জন্য এই পয়েন্টে বিভব কী করে বের করব? মনে কর দূরত্ব হচ্ছে এখানে R1P। দেখ R1P লেখ বা RP1 লেখ, আমি বলেছিলাম আগে যে এটা কোনো প্রবলেম না, ঠিক আছে, একটা প্রবলেম না কোনো। তো এইখানে বিভব কত হবে? দেখ এখানে বিভব হবে Q1/4πε0 R1P। এটা তো বুঝতেই পারছিস। আচ্ছা এরপরে চলে আয় যে কিউ টুর জন্য পি পয়েন্টে বিভব কত হবে। তো এটা হচ্ছে কিউ টুর জন্য কত হবে বল? কিউ টুর জন্য হবে Q2 বা কিউটি, ঠিক আছে, ε0 ইন্টু R2P। ঠিক আছে, এটা জাস্ট এমনি লিখে রাখলাম। এবার মনে কর তোকে যদি বলে যে পি পয়েন্টে দুটো চার্জের জন্য টোটাল বিভব কত হবে, টোটাল তড়িৎ বিভব বা টোটাল পোটেনশিয়াল কত হবে। পোটেনশিয়াল এনার্জি না, কিন্তু এনার্জির কথা আমি এখন বলছি না, জাস্ট পোটেনশিয়ালের কথা বলছি। তো এখানে পি পয়েন্টে দুটো চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে? বুঝতেই পারছিস, পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো এখানে মোট মানে যোগ, আর যখন নিয়ে নিচ্ছি তার মানে বিয়োগ, সিম্পল, আর কিচ্ছু না। তার মানে মোট করছি তো এখানে যোগ করতে হবে। তো টোটাল যেই পোটেনশিয়াল হবে সেটা কত হবে? ভিপি কার জন্য? 1 নম্বরের জন্য, প্লাস ভিপি কার জন্য? 2 নম্বরের জন্য। তো দুটোকে যোগ করে দে। দুটোকে যোগ করলে পরে তুই যদি এখানে 1/4πε0টাকে কমন নিস, তাহলে এখানে তো চলে আসবে Q1/R1P, Q2/R2P। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। আর কি আছে? পি পয়েন্টে দুটো চার্জের জন্য কি বল? দুটো চার্জের জন্য টোটাল পোটেনশিয়াল এনার্জি না, টোটাল পোটেনশিয়াল এনার্জি কখন হবে? দেখ পোটেনশিয়াল এনার্জি হবে তুই যখন অন্য একটা চার্জকে নিয়ে আসবি এখানে আমি জাস্ট কী করছি, এর জন্য বিভব, ঠিক আছে। যখন আরেকটা চার্জকে এখানে নিয়ে আসবি তখন তুই বের করতে পারবি পোটেনশিয়াল এনার্জি, যখন চার্জের মান 1-এর থেকে বেশি হবে বা 1 বাদ দিয়ে অন্য কিছু হবে। যখন 1 হয়ে যায় তখন সেটাকে বিভব বলি, আর যখন 1 বাদ দিয়ে অন্য কিছু হয় তখন সেটাকে বিভব কী বলি আমরা? বল তড়িৎ স্থিতিশক্তি। আর কিচ্ছু না, এটাই পার্থক্য, আর কিছু না। এটা মনে কর এইখানে এই যে W2 লিখছি, W1 লিখছি, এগুলো হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। আর এখানে যখনই Q1 বা Q2 বল, এই দুটোই মনে কর যদি 1 হয় তাহলে কী হবে? সেই ক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটা মনে কর যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? তড়িৎ বিভব, বাস, আর কিচ্ছু না। ইলেকট্রিক পোটেনশিয়াল, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার দেখ এটা তো বের করে ফেলেছি। এবার মনে কর এই পি পয়েন্টটা এখন কেটে দিলাম, ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলেছিলাম যে কী করে আমরা বের করবো। এই পি পয়েন্টটা মনে কর আমি বাদ দিয়ে দিলাম। তো পি পয়েন্টটা যদি বাদ দিয়ে দিই, তো এবার মনে কর কী করছি আমি, মনে কর পি পয়েন্টের জায়গায় আমি এই পয়েন্টেই অন্য একটা চার্জকে আমি অসীম থেকে নিয়ে আসলাম, সেটা মনে কর Q3। তো এখন এই যে সংস্থাটা তৈরি হচ্ছে Q1, Q2, Q3, এইখানে টোটাল এনার্জি কত? তো মনে কর Q2 থেকে Q3 যে দূরত্ব সেটা মনে কর R23 বা R32 বলেছিলাম, কোনো পার্থক্য নয়। 1 থেকে 3 মনে কর R13। তো R12, R13 অ্যান্ড R23, এই তিনটে হচ্ছে ডিস্টেন্স। এখন টোটাল এনার্জি কত হবে এটা আমাকে বের করতে হবে। কী করে বের করবো? দেখ মন দিয়ে বোঝ। দেখ Q1কে নিয়ে চলে এসেছি, Q2 নিয়ে চলে এসেছি, এখন Q3কে নিয়ে আসলাম। তো Q3কে যখন নিয়ে আসবো তখন দেখ এই যে পয়েন্ট, এই পয়েন্টে Q1-এর জন্য বিভব থাকবে একটা, যেমন বের করলাম পি পয়েন্টে বিভব। Q2-র জন্য একটা বিভব থাকবে। তো দুটোর জন্য বিভব এখানে থাকবে। তার মানে Q3কে যখন আমি নিয়ে আসবো তখন দুটোর কারণে যে ওয়ার্ক ডান বা দুটোর কারণে যে তোর কার্য করতে হচ্ছে আমাকে বা এক্সটার্নাল এজেন্টকে, সেটা আমাকে বের করতে হবে। এখানে তো একটার জন্য বের করলে হবে না, কারণ দুটোই এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। দেখ যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে তোকে ওয়ার্ক ডান করতেই হবে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যা খুশি হোক, আমার দেখার দরকার নেই। একটা এক্সটার্নাল ফিল্ড রয়েছে বা একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেখানে কোনো একটা চার্জকে তখন তুই নিয়ে আসছিস তখন তোকে ওয়ার্ক ডান করতে হবে, ঠিক আছে। তার মানে Q1-এর জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, Q2-র জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তো তড়িৎ ক্ষেত্র তৈরি হবে মানে একটা বিভব রয়েছে, Q2-র জন্য একটা বিভব রয়েছে, দুটোর কারণেই আমাকে ওয়ার্ক ডান বের করতে লাগবে। তো কী করে বের করবো? দেখ
তো এখানে আমি লিখলাম মনে কর W3, এই W3টা কি দেখ, W3টা মনে কর এই যে Q1 এর জন্য এখানে যে বিভবটা তৈরি হলো তার সঙ্গে Q3 গুণ করে দে, তাহলে কি হচ্ছে সেটা, তাহলে সেটা হচ্ছে এই Q1 এর কারণে Q3 যখন তুই অসীম থেকে নিয়ে আসছিস এই পয়েন্টে, তখন ওয়ার্ক ডান কত, কার কারণে, Q1 এর কারণে। তাহলে সেটা কত হবে দেখ, সেটা হবে Q1 এর সঙ্গে গুণ করে দেয়, কত গুণ করবি, এর জন্য এই পয়েন্টে যে বিভব, তো এই পয়েন্টে বিভব কত, এই পয়েন্টে বিভব হচ্ছে, সরি Q1 গুণ করবি কেন, Q3 গুণ করবি, এখানে বিভব হচ্ছে তোর Q1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু R13, R31 বা R13 কোনো অসুবিধা নেই, যে কোনো একটা বলতে পারিস, W3 হয়ে গেল। এবার মনে কর W4, তাহলে W4 কত হচ্ছে দেখ, এখানে W4 কত হচ্ছে দেখ, W4 হচ্ছে যে তোর Q3 তো থাকবেই, আর তার সঙ্গে এর কারণে এখানে বিভব, এর কারণে বিভব কত, Q2 বাই 4 পাই এপসাইলন নট R23, ঠিক আছে। তো দেখ একটা জিনিস খেয়াল করো, দেখ মনে করো এই তিনটে চার্জ এখানে চলে আসলো আর এখানে দেখতে অনেকটা ট্রায়াঙ্গেলের মতন লাগলো, তো এটাকে আমরা বলছি কি আধান সংস্থা। এখন যদি তোকে বের করতে বলে এই আধান সংস্থা টোটাল শক্তি কত, দেখ একটা জিনিস খেয়াল করে মনের মধ্যে গেঁথে নে যে টোটাল শক্তি মানে এখানে তোকে তড়িৎ স্থিতিশক্তিই বের করতে বলেছে, কারণ এই চার্জগুলো থেমে রয়েছে, আমাকে অ্যাজিউম করতে লাগবে কি এই চার্জগুলো থেমে রয়েছে, থেমে থেকে একটা তোর সংস্থা তৈরি করছে বা একটা সিস্টেম তৈরি করছে, যেই সিস্টেমের আমাকে জানতে হবে যেই সিস্টেমের তড়িৎ স্থিতিশক্তি। তো এখানে কোনো রকম কাইনেটিক এনার্জি ফেনার্জি এসব কিন্তু নিয়ে আসলে চলবে না, তোকে যেটা নিয়ে আসতে লাগবে ডিফল্ট কেস, সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি বের করতে লাগবে বা পোটেনশিয়াল এনার্জি বের করতে লাগবে। অন্য কিছু যদি বের করিস তাহলে তোকে বের করতে হবে ঘর থেকে, ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ এখানে টোটাল ওয়ার্ক ডান মানে কি, এবারটা দেখ কাজ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তো কাজ যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে কী করবি তুই, সবগুলো কাজকে যোগ করে দে, তো টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে যাবে, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক ডান কত, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে W ইকুয়াল টু W1 W2, বোঝা গেল? তো যোগ করে দে এগুলো, তো যোগ করে দিলে কত পাচ্ছিস, প্রথমে 0 চলে আসলো, W2 হচ্ছে এটা, কথা মন একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি, দেখ বুঝতে পারছিস? তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছিস যে আমি কিন্তু সবগুলো চার্জের সঙ্গেই সবগুলো চার্জকে কম্বাইন করেছি, যেমন দেখ Q1 এর সঙ্গে যেমন Q2ও রয়েছে তেমনি Q3ও রয়েছে, Q2-র সঙ্গে যেমন Q1 রয়েছে তেমনি দেখ 3ও রয়েছে, Q3-র সঙ্গে যেমন 1 রয়েছে তেমন দেখ 2ও রয়েছে। তার মানে তোকে এটাই মনে রাখতে লাগবে যখন তুই অঙ্ক করবি, তখন থোড়ি তুই এরকম টেনে 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 নিয়ে আসবি, তখন কী করবি, তখন ইজি প্রসেস কি, ইজি প্রসেস হচ্ছে প্রত্যেকটা চার্জের সঙ্গে প্রত্যেকটা চার্জকে কম্বাইন করে দেয়, কম্বাইন মানে হচ্ছে ওই কম্বাইন না, কম্বাইন মানে হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল, তো এটা করলে পরে যথেষ্ট, ঠিক আছে। ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু পোটেনশিয়াল এনার্জি ইন দিস কেস। তো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে আধান সংস্থার জন্য মোট তড়িৎ স্থিতিশক্তি কত, এখানে আমরা লিখতে পারি এটা, এটা কত হচ্ছে দেখ, এটা হচ্ছে তোর W ইকুয়াল টু 1/4πε0 কমন নিয়ে নে, তাহলে ব্যাকেটে থাকছে Q1 Q2 বাই R12 Q1 Q3 বাই R13 Q2 Q3 বাই R23,
মানে এখানে যা হবে এখানে 2 3, তার মানে এখানে 2 3 এরকম টাইপের, ঠিক আছে।